আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার আজকের এই ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে কেন অনেক বেশি ভালো আছি, তো আমার সাথে আপনারা থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি অনেক বেশি ভালো আছি। এই তো আমি এখন যাচ্ছি হসপিটালে। তো হসপিটালে 4 তলায় চলে এসেছি। তো এখানে হচ্ছে যে আমার বাসার ফ্যামিলি মেম্বাররা অনেকেই আছে। তো এর কারণ হচ্ছে যে আমার ছোট বোনকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, তো সিজারের জন্য। তো অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে ওকে। তো ওর জন্য আমাদের বাসার অনেকেই ওয়েট করতেছে তো একটা চাঁদ মুখ দেখার জন্য। ওটির বাইরে আমার আম্মু, ফুপু, তারপর আমার বোনের শ্বশুরবাড়ির অনেকেই, মামা শ্বশুর, তারপর মামি শাশুড়ি, তারপর আমার বোনের হাজবেন্ড, সবাই ওটির বাইরে ওয়েট করতেছে তো নতুন মুখ দেখার জন্য, নতুন বেবিকে দেখার জন্য। এই তো ডক্টর বের হয়ে এসেছে আমাদের নতুন মুখকে নিয়ে। তো এই তো আমাদের চাঁদ মুখ চলে এসেছে। তো সবাই অনেকক্ষণ যাবত এই চাঁদ মুখের জন্য অপেক্ষা করতেছিল। তো সবাই অবশ্যই আলহামদুলিল্লাহ বলে দিবেন, আর আমার বোনের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের বাড়িতে আরও একটা নতুন বেবির আগমন ঘটলো। তো ইরার ছোট বোন হলো, তো আমার আরেকটা মেয়ে। তো আমার খুবই খুশি লাগতেছে আজকে ওকে দেখার পর, কেন জানি না খুবই মায়া লাগতেছে আর খুবই আনন্দ লাগতেছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। এই তো আমাদের বেবিটা কান্না করতেছে। এই তো বাসার অনেকেই এখানে চলে এসেছে। তো নতুন বেবিকে এক নজর দেখার জন্য সবাই খুব উদ্বিগ্ন হয়েছিল। আমার ফুপু হচ্ছে বলতেছে যে কে কে থাকবে না থাকবে। তো এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তো প্রায় রাত 8টা বাজে। তো গ্রামে 8টা অনেক রাত বাইরে থাকলে। তো তাই এখন আমার বড় ফুপু হচ্ছে থাকবে রাত্রে। আর এই যে আমার আম্মু, আমি, আমার ফুপুতো বোন, আমার মেয়ে, তো আমরা হচ্ছে চলে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন না যেও পাইনি, যেতে হবে। তো আমার ফুপু আর আমার বোনের শাশুড়ি হচ্ছে রাত্রে থাকবে। তো আমরা চলে যাচ্ছি, আর আমার আম্মু চলে যাচ্ছে, কারণ আমার আম্মুর হচ্ছে হাই প্রেশার। তো আম্মু রাত জাগতে পারে না। তো আম্মু রাত জাগলে আম্মুর শরীর অসুস্থ হয়ে যাবে, তার জন্য আমার ফুপু আমার আম্মুকে থাকতে না করেছে। তো আমার ফুপু বলছে যে আমার বোনের শাশুড়ি আছে, আর আমার ফুপু আছে, আমার কাকি আছে। তো এটা হচ্ছে আমাদের বেবির দ্বিতীয় দিন। তো হসপিটালে অনেকেই বেবিকে দেখতে আসতেছে। তো আত্মীয় স্বজন যারা আছে, তো আমাদের রিলেটিভরা, তো একে একে মোটামুটি সবাই দেখতে আসতেছে। তো এখানে হচ্ছে আমার ফুপুতো বোনেরা, তো আমার বড় ফুপুর মেয়ে, আমার ছোট ফুপুর মেয়ে, আর আমার ছোট ফুপুর মেয়ে। তো আমরা সবাই বেবিকে দেখতে এসেছে, আর আমরা সবাই একসাথে বসে গল্প গুজব করতেছি। তো সবাই বেবিকে আদর করতেছি, করে নিতেছে, আর আমরা বোনেরা সবাই মিলে গল্প করতেছি। তো এই তো আমার ফুপু আর আমার বোনের চাচি শাশুড়ি বসে, 3জন বসে গল্প করতেছে। তো ওইটা হচ্ছে আমার ছোট ফুপুর মেয়ে। তো সবাই বেবির জন্য খুবই খুশি। তো বেবিকে সবাই খুব আদর যত্ন করতেছে, করে নিতেছে, আর আমরা সবাই মিলে খুব গল্প করতেছি। তো যাই হোক, দেখতে থাকেন। আশা করি আমার আজকের ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আপনারা পরবর্তীতে আমার ভিডিও আবার দেখতে পাবেন, আমার ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো
তো তার জন্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হসপিটালে সকালবেলা এসেছি, আমি সারাদিন ছিলাম। তো আমি সারাদিন থেকেছি, তো এখন বিকেল হয়ে গেছে, আমি এখন বাড়িতে চলে যাব। এই তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। আমার ফুফুতো বোনেরাও চলে যাবে, কারণ হসপিটালে তো এত লোকজন থাকা যায় না। তো রাত্রে আমার কাকি, আমার ফুপু আছে, তো ওনারা থাকবে। আর আমার ফুফুতো বোন, আমার মেজো ফুপুর মেয়ে, তো মুন্নি, তো ও বলতেছে যে তুমি তো আর রাত্রে থাকবে না, তো তোমাকে তো চলে যেতে হবে, তাহলে চলো আমরা একসাথে চলে যাই। তো আমি যদিও আরও কিছুক্ষণ পরে যেতাম, তো বলাতে ওর সাথে একসাথে বাড়িতে চলে যাচ্ছি। তো এখন হসপিটালে অনেক লোকজন আছে, কোনো প্রবলেম নেই। তো রাত্রে তো যেহেতু থাকতে পারবো না, তো তাই চলে যাচ্ছি। আবার কালকে সকালে আবার আসবো হসপিটালে। আমি এখন বাসায় চলে আসছি, আমার বাবার বাসায়। তো আমি বাসায় এসেই আমার বড় ফুপুদের বাসার পাশে চলে এসেছি, কারণ আমাদের বাড়ি আমার বড় ফুপুদের বাসার খুব পাশেই। তো আমার দুই ফুফুতো বোনেরও বিয়ে হয়েছে বাড়ির পাশে। তাই আমি বেশিরভাগ সময়ই বাড়িতে আসলে আমার ফুফুতো বোনদের সাথে ওদের ওদিকেই থাকি। তো আমি ওদের 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 ওখানে চলে এসেছি। তো বাড়িতে এসেই তো এসে দেখি যে ওরা সবাই মিলে খুব আনন্দ করতেছে, তো সবাই খেলতেছে। তো এই খেলাটার নাম আমাদের এখানে বলে দাঁড়িয়া খেলা। তো জানি না আপনাদের ওখানে কি বলে, তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এসে দেখি ওরা কি করতেছে, মানে বড় ছোট সবাই মিলেই খেলতেছে। তো আমার ফুফুতো বোনের যা, তারপর আমার চাচাতো বোন, তো আরও অনেকেই আছে, তো সবাই মিলে ওরা খুব মজা করে খেলতেছে। তো দেখে আমারও খুব মজা লাগতেছে। তো তা আমি আপনাদের জন্য একটু শ্যুট করলাম, তো শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।